আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো। আমি এর আগের ক্লাসে ধারা 13.1 এবং 2 এর পুরো বেসিক নিয়ে আলোচনা করেছি। যারা এর আগে ক্লাসটা দেখোনি তারা প্রয়োজনে আগের ক্লাসটা দেখে তারপরে ক্লাসটা করবা, না হলে কিন্তু কিছু বুঝবে না। তো আমি আজকে তোমাদেরকে 13.1 এর ধারা 5 নম্বর থেকে শুরু করব, একদম বেসিক থেকে একদম পুরো ক্লাস এখানে পাবা। প্রত্যেক প্রশ্নে অর্থাৎ যতগুলো কোশ্চেন আছে সবগুলোর সমাধান এই আমার এই চ্যানেলে পাবা, একটা একটা করে দেব ইনশাআল্লাহ। তো আমি এখন 5 নম্বরে যাচ্ছি, 5 থেকে শুরু। 5 নম্বরে গেলাম। 5 এ তোমাদের লিখে আছে, দেখো 5 নম্বরে বলছে, বইগুলো দেখবা 2, এরপরে বলছে -5, তারপর বলছে -12, এরপরে হচ্ছে মাইনাস কত 19, এরপরে বলছে ধারাটির 12তম পদ। কত? ধারাটির 12তম পদ। কততম? 12তম পদ নির্ণয় করতে বলছে। আচ্ছা, যেহেতু 12তম পদ বলছে, তাহলে আমি তোমাদের এর আগে বেসিক ক্লাসে বুঝেছি কোন মান বাই করতে হলে আমাদেরকে কি করতে হবে। প্রথমে আমরা দেখব যে এটা সমান্তর দ্বারা এই গুণোত্তর দ্বারা। সমান্তর দ্বারা এই গুণোত্তর দ্বারা কিভাবে বুঝবা, এটা এর ক্লাসে দেখিয়েছি, যারা দেখো নাই তারা ব্যাক করে দেখে আসবা। তো সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা বাইর করার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে পূর্বের পদ থেকে এ পদ বিয়োগ, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে দেখব। যদি বিয়োগ করার পর বিয়োগ পদ একই আসে, তাহলে আমরা বুঝে নিব এটা সমান্তর দ্বারা। আর যদি একই না আসে, তাহলে আমরা বুঝে নিব এটা গুণোত্তর দ্বারা। তাহলে আমি বিয়োগ করে দেখি, -5, এরপরে -2। এখানে একটা বিষয় বুঝার বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে বলতে পারে ভাইয়া এটা -5, এটা প্লাস, এটা মাইনাস কেন হলো? আমি বলছি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, আমার দ্বিতীয় পদের মান কত? -5। তাহলে দ্বিতীয় পদের মান আমি -5 লিখলাম। এরপরে আমার এই আবার কি বলছি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তার মানে এটা যোগ থাকলেও আমি বিয়োগ করব। কেন? কারণ হচ্ছে আমি বলছি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। দ্বিতীয় পদে -5 থাকার কারণে এখানে -5 দিছি। যদি না থাকতো শুধু 5 দিয়ে এরপরে মাইনাস দিতাম, তাহলে তোমরা বুঝতে আশা করি। তো এখানে মাইনাস দেওয়ার কারণে আমি মাইনাস দিছি, এরপরে বিয়োগ করব বিদায়। এটা প্লাস থাকলে আমি কি ধরছি? বিয়োগ ধরছি। আশা করি বুঝতে পারছো। আমি কি করব, দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, 5 এর সাথে 2 যোগ করলে কত? 7। কত? 7। আচ্ছা, মাইনাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন 5 বড় নাকি 2 বড়? অবশ্যই 5 বড়। তাহলে যেহেতু 5 এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে -7। আচ্ছা, একটা উত্তর পাইছি। এরপর দ্বিতীয়টা আরেকটা করি। এরপর এটা হচ্ছে -12, এরপরে মাইনাস কত? 5। এটাই। এবার কি করব, দেখো -12 যেটা আছে এটা কি করব? রেখে দিব। কি করব? রেখে দিব। এরপরে মাইনাস আর কি হচ্ছে? প্লাস হচ্ছে। তাহলে আমি লিখব +5। কি 5? +5। এবার দেখো প্লাসে মাইনাসে কত? মাইনাস, প্লাসে সরি, এবার দেখো মাইনাসে প্লাসে কি? মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে যদি মাইনাস হয়, তাহলে 12 থেকে 5 গেলে কত? 7। -7 কত? 7। -7। আচ্ছা, দ্বিতীয়টা গেল। এরপর তৃতীয় নাম্বারটা দেখি, 19 থেকে 12, -19, এরপর হচ্ছে -12। তাহলে দেখো -19 টা আমার থাকবে। এরপর মাইনাসে মাইনাসে কি? প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +12। এরপর দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 19 থেকে 12 গেলে -7। -7। তাহলে দেখো আমার তিনটার উত্তর কিন্তু একই আসছে, -7, -7, -7। দেখছো? -7, -7, -7। তার মানে বিয়োগ করার পর আমি উত্তর একই পাইছি। বিয়োগ করার পর উত্তর সেম পাইছি, মানে এটা বুঝে নিছি আমি সমান্তর দ্বারা। কি? সমান্তর দ্বারা। তাহলে আমার আর কি টেনশন নাই, আমি সমান্তর দ্বারা সূত্র দিয়ে কি করব? কাজটা করে ফেলবো। কেমন? তাহলে আমি এটা কেটে দিই। আসলে বুঝতে পারছো, তোমরা নোট করে রাখো। তাহলে আমি এটা কেটে দিচ্ছি। এরপর আমার প্রশ্ন হচ্ছে 2 - 5 - 12 - 19। 2 - 5, 2 - 5 - 12 - 19। এরপর ধারাটি 12তম পদ। তাহলে আমি লিখবো, আমি প্রথম ক্লাসে বেসিকে বলছি, আমি প্রথম বেসিক ক্লাসে বলছি, তোমরা জানো কিনা, তোমরা যারা দেখো না তারা আসলে বুঝবে না, যে এই মানগুলো বাইর করার জন্য, এই মান হোক বা যে কোনো তম পদ অথবা সমষ্টি বলুক, এগুলো বাইর করার জন্য আমাদের কি লাগবে? প্রথম পদ এবং সাধারণ অন্তর। তাহলে আমি লিখবো যে এটা যেহেতু সমান্তর দ্বারা, তাহলে সমান্তর দ্বারা লিখবো সমান্তর দ্বারার কি দ্বারা? সমান্তর দ্বারার প্রথম পদ। কি পদ? প্রথম পদ। প্রথম পদ আমি এর আগে ক্লাসে বলছি, প্রথম পদ এ। প্রথম পদকে কি ধরে? এ ধরে। তাহলে প্রথম পদ এ, তাহলে প্রথম পদ এ সমান 2। কি? এ সমান 2, এই যে 2।
এই 2 এই পদটা, এটা হচ্ছে প্রথম পদ। সব অঙ্কের যে মানগুলো থাকবে শুরুতে এটা হচ্ছে প্রথম পদ। এরপর সমান্তর দ্বারা সাধারণ অন্তর। কি অন্তর? সাধারণ অন্তর। সাধারণ অন্তরটা হচ্ছে কি? সাধারণ অন্তর মূলত বিয়োগ। সাধারণ অন্তর মানে কি? বিয়োগ। কার থেকে কার বিয়োগ? দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ। এই আমরা আরেকটাকে যেভাবে সমান্তর দ্বারা বাই করছি বিয়োগ করে, এইভাবে এই সাধারণ অন্তরটা এভাবে। আর সাধারণ অন্তরকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? ডি দ্বারা। অনেক সময় এমসিকিউতে আসে প্রথম পদকে কি দ্বারা, সাধারণত কি দ্বারা প্রকাশ করে। আর প্রথম পদ সাধারণ অন্তর ছাড়া অঙ্ক হবে না। তাহলে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে। ডি কিভাবে বের করব? -5 এরপরে 2, মানে দ্বিতীয় পদ প্রথম পদ, দ্বিতীয় পদ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে -5, এরপরে -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 7, এরপরে মাইনাস চিহ্ন আগে, 5 এর আগে বড়, তাহলে -7। তাহলে ডি এর মান কত পাইছি আমরা? -7। এর মান কত? 2। আর ডি এর মান মানে সাধারণত মান হচ্ছে -7। যেহেতু আমরা এটা পাইছি যে সমান্তর দ্বারা, তাহলে আমরা লিখব সুতরাং, ইয়া একটি সমান্তর দ্বারা। ইয়া একটি কি? সমান্তর ধারা। এটা লিখে দিব। এরপর আমরা কি করব? আমাদেরকে 12তম পদ নির্ণয় করতে বলছে। কততম? 12তম। তাহলে আমরা লিখব, আমরা জানি সমান্তর দ্বারা তম পদ এবং সমষ্টি সূত্র আমি এর আগের ক্লাসে দিয়েছি। তোমরা যারা দেখো নাই অবশ্যই এটা দেখে আসবা, না হলে বুঝবা না। তো আমরা এখন সূত্রটা লিখবো। আমরা জানি সমান্তর দ্বারার আমাদের কি বলছে? n তম পদ, মানে তম পদ নির্ণয় করো। তাহলে আমরা লিখবো সমান্তর দ্বারা n তম পদ। কি তম? n তম পদ সমান সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে কি? সূত্র তম পদের। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে খুব সহজ অঙ্কটা করে ফেলবো। তাহলে আমরা এর মান কত পাইছি? এর মান আমরা 2 পাইছি। কত? 2 এই যে শুরুতে, তাহলে আমরা এর পরিবর্তে 2 প্রয়োগ করব। কি? 2 প্লাস n এর মান কত? এই যে আমাকে বলছে দেখো 12তম পদ। কততম পদ সেটা বলে দিছে যে 12তম পদ কত? n এর জায়গায় 12। কত? n এর জায়গায় 12। আর সূত্রের -1 আছে, আমরা এখানে -1 ব্যবহার করব। ডি এর মান কত পাইছি? -7। কত পাইছি? -7। তাহলে আমি -7 দিব। এরপরে দেখো 2 যেটা আছে এটা বসে যাবে। 2 প্লাস 2 বসে গেছে। 12 থেকে গেলে 11, 12 থেকে গেলে 11, 11 সাথে -7 গুণ করলে -77। কত? -77। কত আসছে? -77। তাহলে আমরা গুণ করছি আর -77 পাইছি। আশা করি বুঝতে পারছো। দেখো 12 থেকে গেলে 11, আর এখানে -7, তাহলে 11 সাথে -7 গুণ করলে আমরা কত পাচ্ছি? 77। কত পাচ্ছি? 77। আচ্ছা, আমরা যেহেতু এখানে মাইনাস পাচ্ছি, তাহলে দেখো 12 থেকে গেলে 11। মনে করো এটা শেষ, এটা আমি মুছে দিছি। আমি আর দ্বিতীয় লাইন বাড়াচ্ছি না, প্রথম লাইনই করে দিচ্ছি। মনে করো 11 সাথে যদি -7 গুণ করি তাহলে -77। এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হলে তাহলে আমার এখানে 2 -77 হবে। 2 -77। আসলে বুঝতে পারতেছো? এই মাইনাস এই প্লাস, মাইনাসে প্লাসে কি? মাইনাস। তাহলে 77 থেকে 2 গেলে মানে মাইনাস হবে, বিয়োগ হবে। তাহলে আর কত আসতেছে আমার? 75। 77 থেকে 2 গেলে কত? 75। সরি, আমি একটা সুন্দর দিই। 77 থেকে 2 গেলে 75। আচ্ছা, আর এখানে আমি শুরুতেই করাইছি মাইনাস চিহ্ন বড়, এই কারণে মাইনাস চিহ্ন আসছে এখানে করাইছি। তাহলে এই যে 77 এর আগে মাইনাস আছে, মাইনাস চিহ্ন, তাহলে এখানে -75। এটাই आंसर। তাহলে আমাকে কি বলছে যে 12তম পদ কত? 12তম পদ। তাহলে ধারাটির 12তম পদ হচ্ছে মাইনাস কত? -75। এটাই। আশা করি বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।